জয়নগরের মোয়া নামে আপনি যেটা খাচ্ছেন সেটা আর যাই হোক জয়নগরের মোয়া নয়। মানছি বাক্সের গায়ে বড় বড় ছাপার অক্ষরে লেখা রয়েছে জয়নগরের মোয়া, কিন্তু কাকের গায়ে ময়ূরের পালক লাগালে কি কাক ময়ূর হয়ে যায় বলুন? তাই পাড়ার দোকানে, ট্রেনে, বাসে, ট্রামে বাক্সবন্দি যে অখাদ্যটা আমরা খাই সেটা ছদ্মবেশী মোয়া। খাঁটি মোয়া খেতে হলে কষ্ট করে যেতে হবে জয়নগর। তবে আজ আমি নকল চেনার আসল উপায় বলতে আসিনি, এসেছি মোয়া আবিষ্কারের গল্প বলতে। জানেন কি জয়নগরের মোয়ার জন্ম আসলে জয়নগরেই নয়। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো মিষ্টির আড়ালে লুকিয়ে থাকা মিস্ট্রি নিয়ে। তাহলে শুরু করা যাক। জয়নগরের মোয়া নামে জনপ্রিয় হলেও এই মোয়ার আতুরঘর আসলে বহরু গ্রাম। কোথায় এই বহরু গ্রাম আর কি এই গ্রামের ইতিহাস সেটা প্রথমে বলি শুনুন। মধ্যযুগে ১৬৮৬ সালে কবি কৃষ্ণরাম দাসের লেখা রায়মঙ্গল কাব্যে বরুক্ষেত্র জনপদের উল্লেখ পাওয়া যায়। সেই বরুক্ষেত্রই আজকের বহরু। ১৯ শতকের শুরুর দিকে জয়পুর রাজ্যের দেওয়ান নন্দকুমার বসু কলকাতায় আসেন। কলকাতায় এসে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির লবণ বিভাগে দেওয়ান নিযুক্ত হন আর বহরুর জমিদারি লাভ করেন। এই বহরু গ্রামেই হেমন্ত মুখোপাধ্যায় আর শক্তি চট্টোপাধ্যায়ের মতো গুণী মানুষের ছোটবেলা কেটেছে। হিস্ট্রি থেকে ফিরে আসি মিষ্টিতে। ১৯ শতক তখনও ফুরোয়নি। বহরু গ্রামের বাসিন্দা যামিনী বুড়ো আচমকা একদিন একটা কাণ্ড ঘটিয়ে বসলেন। তার নিজের ক্ষেতেই চাষ হতো কনকচুর ধান। সেই কনকচুর ধানের খইয়ের সঙ্গে নলেন গুড় মিশিয়ে এক মণ্ড তৈরি করে তিনি পরিবেশন করলেন একটা অনুষ্ঠানে। এতদিন শ্রমিক, চাষি, গৃহস্থরা ইচ্ছে হলেই খই আর গুড় মেখে নিজের মুখে পুরে দিতেন, কিন্তু অনুষ্ঠান বাড়িতে শেষ পাতে মিষ্টি মুখ হিসেবে এই জিনিস তো আগে কেউ খায়নি। ওল্ড মিক্সচার ইন এ নিউ মণ্ড যাকে বলে। ব্যাস, ধন্য ধন্য পড়ে গেল চারিদিকে। এভাবেই জন্ম নিল মোয়া। প্রসঙ্গত বলে রাখি, সংস্কৃত শব্দ মণ্ড আর মোদক থেকে সময়ের সঙ্গে বাংলায় মোয়া শব্দটা এসেছে। কাট টু ১৯২৯ সাল। মোয়ার স্বাদে আর গন্ধে মন্ত্রমুগ্ধ হলেন জয়নগর নিবাসী দুই বন্ধু, পূর্ণচন্দ্র ঘোষ আর নিত্যগোপাল সরকার। দুজনে মিলে ঠিক করলেন যে মোয়ার ব্যবসা শুরু করবেন। যামিনী বুড়োর তৈরি মোয়ায় খই আর গুড় ছাড়া বিশেষ উপকরণ বলতে কিছুই ছিল না। এবার সেই মোয়াতে মিশল গাওয়া ঘি, খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ ইত্যাদি। এতে খই আর গুড়ের জুটিও হলো আরো অন্তরঙ্গ। দুই বন্ধুর মিলিত উদ্যোগে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডার থেকে শুরু হলো জয়নগরের মোয়ার জয়যাত্রা। এবার আসি আসল প্রশ্নে। মোয়া যদি বহরুতে সৃষ্টি হয়ে থাকে তাহলে খামোখা বাক্সের গায়ে আর লোকের মুখে জয়নগরের মোয়া হিসেবে জনপ্রিয় কেন? এই রহস্যের আড়ালে থাকা ইতিহাসটাও বেশ চমকপ্রদ। আসলে বহরু প্রাচীন জনপদ হলেও বহু বছর আগে সেখানে বড় কোনো বাজার ছিল না। তাই মোয়া নিয়ে গিয়ে বিক্রি করতে হতো জয়নগরের হাটে। যারা হাট থেকে মোয়া কিনে নিয়ে যেতেন তাদের মুখেই ক্রমশ এই মোয়ার নাম হয়ে দাঁড়ায় জয়নগরের মোয়া। দেখুন, তখন তো আর এখনকার মতো সুন্দর বাক্স পাওয়া যেত না। মোয়া বিক্রি হতো শাল পাতায় মুড়ে। তাই মোয়ার জন্মদাতা বহরু হলেও তার নাম রয়ে গেল অন্ধকারে। তবে এখন খাঁটি জয়নগর বা বহরুর মোয়ার স্বাদ থেকে বেশিরভাগ বাঙালি বঞ্চিত। খাঁটি মোয়া তৈরির জন্য দুটো মূল উপাদান হলো কনকচুর ধানের খই আর জিরেন কাঠের খেজুর গুড়। কপাল দেখুন, এই দুটো উপাদানের উৎপাদনই দিন দিন কমে আসছে। তাই মরিশাল ধানের খই আর রাসায়নিক নলেন গুড় মিশিয়ে তৈরি হচ্ছে ছদ্মবেশী মোয়া। জয়নগরের মোয়া লেখা বাক্স খুললে হলুদ সেলোফেন পেপারের ভেতর থেকে যে নিরীহ মোয়াটা উকি মারে তা জয়নগর বা বহরুর ধারে কাছেও নয়। না উপকরণে, না স্বাদে, না গন্ধে। তাহলে খাঁটি জয়নগরের মোয়া খেতে আপনাকে কি করতে হবে? সড়ক পথে স্টেট হাইওয়ে 1 ধরে আর রেল পথে শিয়ালদা নামখানা লোকাল ধরে সোজা পৌঁছে যান জয়নগর বা বহরুতে। হ্যাঁ, একটু সময় লাগবে ঠিকই, কিন্তু ওই যে বলে না, সবুরে মোয়া ফলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরো অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।